কানাডা, মেক্সিকো ও চীনের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ শুরু, মার্কিন পণ্যে পাল্টা ব্যবস্থা কানাডা। ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র, জেলেনস্কি শান্তি চান না, বললেন ট্রাম্প। তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অকল্পনীয়, মন্তব্য প্রেসিডেন্ট এরদোয়ানের। স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, পাল্টা হুমকি নেতানিয়াহুর। গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ, জাতিসংঘ আরব বিশ্বের নিন্দা। ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গাজায় রাতভর গোলাগুলি, সিরিয়ায় বিমান হামলা। কায়রোয় আরব শীর্ষ সম্মেলন আজ, উঠছে ট্রাম্পের বিকল্প মিশরীয় প্রস্তাব। গুরুতর শ্বাসকষ্টে ভুগছেন পোপ ফ্রান্সিস, অবস্থা সংকটাপন্ন। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আদায়। আজ থেকে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি পণ্যে 25% শুল্ক আদায় করবে যুক্তরাষ্ট্র সরকার। পাশাপাশি চীনের পণ্যেও 10% শুল্ক আরোপ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা থেকেই ট্রাম্প বলছিলেন ক্ষমতায় গেলে বাড়তি শুল্ক আরোপ করা হবে। ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই তা করা হবে। তবে কানাডা ও মেক্সিকোকে 30 দিন সময় দিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই ভুল পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। অতিরিক্ত সময় না দিয়ে 4 মার্চ মঙ্গলবার থেকেই আমদানি শুল্ক কার্যকরের ঘোষণা দেন। এদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের উপর কানাডা 25% শুল্ক আরোপ কার্যকর করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে 4 মার্চ থেকে কানাডা মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে। মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও তিনি জানান। সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন তিনি। গেল 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। যেসব অস্ত্র ইউক্রেনের নেই এবং উড়োজাহাজ বা জাহাজ ইউক্রেনের পথে রয়েছে বা ইউক্রেনের প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে, সেসব অস্ত্র সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধে শান্তি চান না, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আরটি ও তথ্য জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক মন্তব্যের জেরে গেল সোমবার ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যতদিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে ততদিন পর্যন্ত এই ব্যক্তি ইউক্রেনের শান্তি চাইবে না। ওই পোস্টে জেলেনস্কির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্টের বৈঠকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি বিবৃতি হতে পারে না। তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা কল্পনা করা যায় না। ইউরোপের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়ায় তুরস্ক তার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের প্রক্রিয়াকে কৌশলগত অগ্রাধিকার মনে করে। সোমবার রাজধানী আঙ্কারায় বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এসব কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ককে তার ন্যায্য স্থান না দিয়ে ইউরোপের গ্লোবাল অ্যাক্টর হিসেবে চালিয়ে নেওয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। তুরস্কের অবস্থান সম্পর্কে ইউরোপকে সচেতন থাকতে হবে উল্লেখ করে এরদোয়ান আশা করেন, ইউরোপিয়ানরা এই বাস্তবতা বুঝবেন, দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে তুরস্কের পূর্ণ সদস্যপদ প্রক্রিয়া এগিয়ে নেবেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের প্রস্তাবকে তিনি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, গাজা উপত্যকায় হামাস যে স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে সেটি তারা গ্রহণ করবে না। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে গাজার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের গাজায় সামরিক হামলা করছে ইসরায়েল, বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। আল জাজিরা খবরে বলা হয়, সোমবার রাতভর গাজার পূর্ব ও দক্ষিণ সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলাগুলি ও শেল নিক্ষেপ করা হয়। এছাড়া ইসরায়েলি ড্রোন হামলায় গাজার রাফা শহরে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসে বিমান হামলায় 3 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনিরা আতঙ্কে আছে।
অন্যদিকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তার্তুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে সোমবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। হামলার ঘটনা নিশ্চিত করে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা কারদাহা এলাকায় পূর্ববর্তী সিরিয়ার সরকারের অস্ত্র মজুদ থাকা একটি সামরিক স্থানে হামলা করেছে। মিশরের রাজধানী কায়রোতে আজ শুরু হচ্ছে আরব শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে আরব নেতাদের কাছে ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা উপস্থাপন করবে মিশর সরকার। মিশরের এই প্রস্তাব অনুসারে গাজা শাসনভার আর হামাসের থাকবে না। আরব, মুসলিম ও পশ্চিমা দেশগুলো নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সংস্থাগুলোর মাধ্যমে গাজা শাসন করা হবে। বার্তা সংস্থা রয়টার্স পরিকল্পনার খসড়া পেয়ে তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিয়ে গাজা পুনর্গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আরব দেশগুলো। এরই পরিপ্রেক্ষিতে মিশর বিকল্প প্রস্তাব পেশ করবে। ফিলিস্তিনি গাজায় খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা প্রবেশ রোববার বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা এবং মিশর ও সৌদি আরব। ফিলিস্তিনিদের অনাহারে রাখাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিহিত করেছে তারা। অন্যদিকে ইসরায়েলের সিদ্ধান্তকে ব্ল্যাকমেইল বা প্রতারণা এবং ফিলিস্তিনিদের উপর সামষ্টিক শাস্তি হিসেবে দেখছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। মানবিক সহায়তা আটকে দেওয়ার নিন্দা জানিয়েছে ইসরায়েলের পূর্বের প্রতিবেশী জর্ডানও। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। তার শ্বাসকষ্টজনিত সমস্যা আরও বেড়ে যাওয়ায় ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসকে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গেল সোমবার পোপ ফ্রান্সিস ২ বার তীব্র শ্বাসযন্ত্র ব্যর্থতার শিকার হন, যা তার শ্বাস নিতে মারাত্মক সমস্যা তৈরি করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভি সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।